পিছনে পিছাও না শুরু হইলে পিছাইছো না বেশি দূর গেলে তো ভাই কোয়ালিটি ভালো হবে এখন ঠিক আছে তোমারে আমরা খতম না আপনি না নিকেন কেবড়ে বলতাতে ভাই দাদা বোম অন করে দিছেন নি বোম অন আছে সামনে আসে আসে লইছি তো তুমি দিকে আসো এদিকে কেন আসো ও তুই সামনে যাও যারা টিভিরা আছে এরা শুধু পুলিশটা নেওয়ার ব্যবস্থা করে দেবে বাকিরা একটু সাইড দেবে পাইছো অডিও হ্যাঁ পাইছি ওকে বলেন তাহলে আমি হবিগঞ্জ পুলিশ এখানে সুমনকে হত্যা ভূমিকাকে গ্রেফতার করা হয়েছে গতকাল আমরা আছি কাজের সামনে এখন তাদের প্রেস আমরা তাদের কথা শুনবো। তো প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা সবাই কষ্ট করে এই প্রেস কনফারেন্সে এসেছেন। তো আপনারা জেনে থাকেন যে বিগত 28 তারিখের দিকে আমাদের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব ওনাকে একটা মেসেজ দিয়েছিল যে আমাদের ওসি চুনারুঘাটের মাধ্যমে যে আমি একটা তথ্য দিতে চাচ্ছি, যে তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সংসদ সদস্যের জন্য। তো আমাদের ওসি সাহেবকে সে বলতে চাচ্ছিল না, সে বললো যে আমি সরাসরি ওনাকেই বলবো। তো যেহেতু সে বলতে চাচ্ছিল না এবং একটা থ্রেটের বিষয়ে বলবে, সেই প্রেক্ষাপটে আমাদের ওসি সরাসরি সংসদ সদস্যের কাছে গিয়েছিলেন। তো ওনাকে জিনিসটা বলার পরে উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সাথে কথা বলে দেয়। তো আমাদের মাননীয় সংসদ সদস্য ওনার পরিচয় জানতে চায়, সে পরিচয় বলেনি, পরিচয় দিতেও চায়নি। তো আমরা যেটা ইনভেস্টিগেশনে প্রাথমিক ইনভেস্টিগেশনে যেটা পেয়েছি সেইগুলো তো আসলে গেমলার, অনলাইন গেমলার ছিল এবং গেম খেলে, প্লাস সে হলো বিদেশে টাকা পাঠানো, বিদেশে লোক পাঠানো নামে প্রতারণা করে, টাকা আদায় করে মানুষের কাছ থেকে, লোক পাঠাতে পারে না। এবং সে কিন্তু ব্যক্তিগত জীবনে 2 বিয়ে করেছে। তো তার মূলত টার্গেট ছিল যে একটি সে সবসময় ডার্ক ওয়েবসাইটে গিয়ে একটি লিঙ্ক পায়, সেটা হলো হিটম্যান ওয়েব যে লিঙ্ক, সেই লিঙ্কে সে একটা গল্প দেখে। সেই গল্পতে ছিল যে এক ইন্ডিয়ান এক বড় ব্যবসায়ী ছিল, সেই এক প্রতারক এই ব্যবসায়ীকে বলেছিল যে আপনার একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে যে আপনাকে মারার জন্য কিছু লোক রেডি আছে, তো আপনি যদি আমাকে কিছু টাকা পয়সা দেন তাহলে আমি সেই তথ্যগুলো বলে দেব। তো সেই ব্যবসায়ী তাকে সেই প্রেক্ষাপটে মানে কৌশলবশত কারা আমাকে হত্যা করতে চায় সেই তথ্য জানার জন্য তাকে কিছু রুপি দেয়। তো সেই প্রায় 2-3 লক্ষ টাকা রুপি দেয়। দেওয়ার পরে তখন সে তো প্রতারক, তখন ওই ব্যক্তি কী করে, সে আবার তার মোবাইল থেকে সে চলে আসে, মানে অফলাইনে চলে আসে এবং তার সব কিছু বন্ধ করে দেয়। তো সেও সেই গল্পের ছলেই মনে করেছিল যে আমিও দেখি কিছু টাকা পয়সা এভাবে ইনকাম করতে পারি কিনা।
তো সে তো দেখতে পাচ্ছে যে বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন সময় তার বিভিন্ন থ্রেটের কথা সে জানতে পেরেছে। সে মনে করতে ছিল যে আমিও হয়তো এরকম একটা কাজ করলে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবো। তো সেই প্রেক্ষাপটেই সে বলতে চেয়েছিল যে আমার কাছে একটা ক্লিন স্কোয়াডের নাম আছে যেটা আমাদের মাননীয় সংসদ সদস্যকে হত্যা করতে চায়। তো সেই প্রেক্ষাপটেই কিন্তু সে এইটা নাটক সাজিয়েছিল এবং সেটা আমাদের কাছে স্বীকারও করেছে। তো সে যেটা চেয়েছিল যে মনে করেছিল যে আমাদের মাননীয় সংসদ সদস্য ওকে বলবে যে ঠিক আছে তুমি আমাকে নামগুলো বলো, আমি তোমাকে কিছু পে করবে। যখন দেখলো যে না, সে তো কোনো টাকা পেই করবে না, বরঞ্চ সে আরও মামলা দিয়ে করার জন্য চেষ্টা করতেছে এবং সোশ্যাল মিডিয়াতে চলে আসছে, সে এই ভয়ে সাথে সাথে সে তার মানে মোবাইল যেটা যে সে সবসময় কথা বলতো সেই মোবাইলটা কিন্তু সে ভেঙে ফেলছে এবং সে অন্য একটি মোবাইল নিয়ে সেখানে সে কখনোই বাংলাদেশে সিম ইউজ করতো না, সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে কথাও বলতো না। সে হুট করে কী করতো যে একটু ভয়েস মেসেজ দিয়ে সেই মোবাইলটা এয়ারপ্লেন মোডে রেখে দিত। তো তাকে আমরা যখনই আমাদের ওসি মাননীয় সংসদ সদস্যকে তথ্যটি দিয়েছিল, সে কিন্তু সাথে সাথে জিডি করেছিল এবং আমরা সেই জিডির প্রেক্ষাপটেই কিন্তু ওই দিন রাতেই আমরা তার যে ফ্রেন্ড ছিল তাকে অ্যারেস্ট করে ফেলি। তো ভাগ্য কত ভালো দেখেন যে আমরা যাকে অ্যারেস্ট করি সে লোক কিন্তু তার কাছে প্রতারিত হয়েছে। সে তাকে 1,80,000 টাকা দিয়েছিল, বাট পরে জানলাম 1,30,000 টাকা দিয়েছে, 2,30,000 টাকা দিয়েছে। বাট সে যখন তার কাছে টাকাটা নেয় ওই ব্যক্তির কাছ থেকে, তো ওই ব্যক্তি তাকে বিশ্বাস করতে পারতেছিল না। তো বললো আমি আপনাকে কীভাবে টাকা দেবো, আপনি যদি না পাঠান বিদেশ। তখন সে বিরক্ত হয়ে তার যে পার্সোনাল পাসপোর্ট, সে পাসপোর্ট দিয়ে বলছে ঠিক আছে আপনি আমাদের পাসপোর্টটাই রাখেন, কারণ তার টাকার প্রয়োজন ছিল প্রচুর। সে পাসপোর্ট দিয়ে তার কাছে টাকাটা নিয়ে নেয়। তো আমরা তাকে যে তার বন্ধু তাকে মূলত ধরি তাকে ধরার জন্যে। তো ভাগ্য বলে আমরা তার কাছে কিন্তু ওই দিনই পাসপোর্টটা পেয়ে যাই এবং পাসপোর্টে যে এনআইডি ছিল আমরা এনআইডি কপি নিয়ে আমরা কিন্তু তার বহির্গমন ওই দিনই কিন্তু বন্ধ করে দিই এবং আমরা সমস্ত জায়গায় ল্যান্ড এবং সি কোর্টে আমরা চিঠি দিয়ে দিই। যার প্রেক্ষাপটে পরে আমরা তাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাই। আমরা প্রথমে জানতে পারি সে আমাদের সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে যে সে চিটাগাঙে ছিল, আমরা চিটাগাং টিম পাঠাই। পরে দেখে আবার সে ঢাকায় টিম পাঠাই। আমরা একসাথে 3টা টিম পাঠিয়েছিলাম। তো সে এতই চালাক যে সে একবার হোয়াটসঅ্যাপে ভয়েস দেওয়ার পরে আর তাকে মোবাইল এক এক সময় তাকে একই জায়গায় দেখি। পরে তার মোবাইলে আমরা কিছু বিকাশ করার পর সে তো অনলাইন গেমলার ছিল, সেই গেমলার তার একটা অ্যাকাউন্ট ছিল। সে কী করতো, ওই যে টাকাটা আমরা পাঠাতাম সে ওই অ্যাকাউন্টসে যোগ করে ফেলতো এবং অনলাইনে যে অটোমেটিক্যালি তার কাছ থেকে বিভিন্ন জায়গায় বিকাশের মাধ্যমে তার অ্যাকাউন্টে টাকাটা আউট হতো। তাকে ট্রেসিং করা অনেক টাফ ছিল। তো যাই হোক আমরা আমাদের সিটিটিসির সহায়তা নেই এবং সিটিটিসির সহায়তায় আমরা তাকে সর্বশেষ আবার সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তো এই ছিল আমাদের আভিযানিক ফলাফল। আপনারা সবাই আমাদের সাথে ছিলেন, আপনারা আপডেট নিয়েছেন এবং আমার কাছ থেকে এই ঘটনার পরে অনেকে এসেছেন যে কোনো কিছু আছে কিনা। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমরা অনেকটা সাফল্যের কাছাকাছি চলে এসেছি এবং আপনারা অচিরে একটা ভালো সংবাদ পাবেন এবং আমার বিশ্বাস যে আপনারা আমার সেই কথাটা বাস্তবায়িত হয়েছে এবং পেয়েছেন। তো আপনাদের কোনো কিছু থাকবে